বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রিতাস কিচেন থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। বরাবরের মতো আজকে একটা বাঙালিয়ানা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটি। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার তরকারি। তো কিভাবে রান্না করেছি আমি একটু দেখে নিই, প্লিজ আসুন। তো এখানে আমি চিচিঙ্গা দুইটা ছিলে তারপরে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এর জন্য রান্নার জন্য আমি চিংড়ি মাছ নিয়েছি, এখানে 10-12টার মতো ধুয়ে নিয়েছি। এখন চলে যাব চুলায়। একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়েছি 3 টেবিল চামচ তেল। দিয়ে গরম হয়ে এলে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিব। আমি আরেকটু পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজ দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে চিংড়ি মাছগুলি দিয়ে একটু ভালোভাবে নেড়ে এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া 1/2 চা চামচ, মরিচ গুঁড়া দিব 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, তারপরে আদা রসুন বাটা দিব 1/2 চা চামচ করে দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব কাঁচামরিচ 4-5টা ফালি করে দিব। দিয়ে একটু কষিয়ে তারপরে এখানে আমি একটু আদা পেস্ট করেছিলাম, সেই জারটাকে ধুয়ে একটু পানি দিয়েছি। দিয়ে আমি 2 মিনিট চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। তো 2 মিনিট পর ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে দিয়ে দিব চিচিঙ্গা দিয়ে একটু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে ঢেকে আমি 2 মিনিট কষিয়ে নেব। তারপরে আবার একটু ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিয়ে আরও 2 মিনিট ঢেকে কষিয়ে নিব। তো কষানো হয়ে গেছে আমার। এখন আমি গরম পানি দিয়ে দিব এর মধ্যে, একটু নেড়ে চেড়ে দিয়ে আর একটু গরম পানি দিব। প্রায় 2 কাপের মতো আমি গরম পানি দিয়েছি। তো এখন ঢেকে দিব 3-4 মিনিটের মতো। মাঝখানে আমি একটু লবণটা দেখেছিলাম, লবণ আর একটু লাগবে, তো এই জন্য লবণ দিয়ে আরও 2 মিনিট রেখে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গার দারুণ স্বাদের তরকারি। তো আমার রেসিপিগুলি সার্ভ করে দেখাচ্ছি। রেসিপিগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আগামী পর্বে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।